এই দেখো, এই দেখো শশাটা এইখানটা ছিল, এখানটা ছিল, এইখান থেকে আর এই শশাটা পারলাম, পেরে ওই শশাটা ঠাকুরকে দেবো। এখন আমার হাজব্যান্ড রেডি গেলে এখন একটু ভিডিওটা করে নেই। আর আমাদের গ্যাসটা খুব গন্ধ বেরোচ্ছে, যেদিন লাগানো হচ্ছে সেদিন থেকে ওইটা যে ভেতরে যে গার্ডারটা থাকে, গার্ডারটা ঠিক না। আমাদের এখানে যারা গ্যাস রিপেয়ার করে তাদেরকে ডাকলাম, মানে গ্যাস রিপেয়ার করে না, মানে ওভেন সার্ভিস দিয়ে যায় ওভেনগুলো, তো তাদেরকে ডাকা হলো। তো তারা এসে করলো, করার পরেও কিছু হয় না। রেগুলেটরটা এত টাইট হয়ে গেছে যে মনে হচ্ছে না এক্ষুনি ভেঙে যাবে খুলতে গিয়ে। তো যাই হোক, কালকে গ্যাস অফিসে ফোন করলাম অন্তত 10-12 বার, ফোন ওরা ধরেনি, অথচ এঙ্গেজ আসছে। তারপরে যখন ঠিক হয়ে গেল আবার করলাম, তখনও ধরেনি। রাত মানে বেলা 1:45 থেকে রাত 7টা অবধি ফোন করেছি। তো আজকে এখন আমাদের বিকেলে কলে জল আসা বন্ধ করে দিয়েছে। ভালো হয়েছে বাবা, আমার একটু পরিশ্রম কমেছে, সারাদিন জলের ভালো লাগে না। তো সেই জন্য এখন তাড়াতাড়ি কাজ সেরে পুজো করব, খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু গ্যাসের অফিসে যাবো। আর সারাদিন এইরকম বৃষ্টিতে বেরোনো যায় না, ঝিরঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো পড়েই যাচ্ছে, কি বিরক্তিকর। ওই জন্য বাধ্য হয়ে তখন ভিডিওটা করছিলাম, যখন শশাটা ছিঁড়ছিলাম তখন ভিডিওটা করছিলাম, কিন্তু আমার মোবাইলের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো, ওই জন্য আর সেটা দেখানো গেল না। ওই জন্য তোলার পরে তোমাদের দেখালাম। এটা এখন আমি ঠাকুরকে দেবো। আর এই দেখো আমার গাছগুলো বৃষ্টিতে সুন্দর বড় হচ্ছে। আর এবারে দেখো আমার গাছের ফুলগুলোকে, আজকে কোনো ফুল ফোটেনি, মানে আকন্দ ফুল বলছে, অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলো একটাও ফোটেনি। আজকে দেখো শুধু এখানটায় নানা রকমের নয়নতারা ফুল ফুটে গেছে। আবার কালকে তোমাদের দেখিয়েছিলাম রাখি ফুলটা ফুটবে, পরশুদিন এটা ফুটেছিল, আজকে এইটা ফুটেছে। আর দেখো, আর এই গাছটা দেখো কি সুন্দর, এই ফুলের কালারটা দারুণ। আজকে সল্ট লেকে যাবে আমার হাজব্যান্ড, সেই জন্য একটু দেরি করে গেল। অফিসে যেতে চাইছিল, কিন্তু অফিসে ওদের যে স্যার উনি আসবেন না। উনি বললেন তুমি এক কাজ করো, তুমি সল্ট লেকে চলে যাও, আমি সল্ট লেকে চলে যাবো। ঠিক আছে। উনি তো যাবেন হাওড়া থেকে, আর আমার বর যাবেন কলকাতা থেকে, কাজে অনেকটাই সময়ের ব্যাপার আছে। ওই জন্য ও চলে গেলে, একটু দেরি করেই বের হলো আজকে। আরে দেখো, এখান থেকে একটা যে ফুলটা আগে ফুটেছিল নাকচাপাটা, সেইটা তুলেছি। এখানে দুটো রয়েছে, আর এখানে দেখো 5খানা, 2, 3, 4, 5, আর এখানে দেখো 5খানা ফুল ফুটেছে। এই কাঠের গুঁড়োগুলো আছে। এখন আর বেলা 1টার মধ্যে কাজ সারতেই হবে, ওখানে গেলে যে আমার কত দেরি হবে কে জানে। আবার 1টার সময় বাড়িতে একজন আসবেন, ওনাকে একটা জিনিস কিনতে দেওয়া হচ্ছে, ওনাকে টাকা দিতে হবে বলেছি। 1টার পরে এসো বলে, আচ্ছা ঠিক আছে। দেখো লাউ গাছটা পুরো ঝোপ হয়ে গেছে। সাদা তারটা, এই লোহার তারটা জড়িয়ে আসছে, এই তারগুলো থেকে ছাড়িয়ে দেবো। যে কোনো একটা তারে ধরিয়ে দিতে হবে, এই তারটাতে ধরিয়ে দেবো, কারণ এই তারগুলো যদি ধরো এসে যায় তাহলে কেউ এই জায়গাটা পুরো ছায়া পড়ে যাবে। আর এই ছায়া পড়ে গেলে আমার যে অন্যান্য সব শীতের গাছগুলো রয়েছে, সে সব গাছগুলোকে নষ্ট হয়ে যাবে, করে দেবে ওরা, মরে যাবে রোদ না পেলে। অবশ্য শীতকালে রোদটা এই পেছন দিকে আসে না, এই সামনের দিকে আসে ভালো, এই দিকটাই আসে, আর ওই পেছন দিকে আসে না। আর তো কাল তো তোমাদের দেখিয়েছি, একটা গাছ নিয়ে এসেছি নিচ থেকে তুলে, এ দেখো এই ঝিঙে গাছটাকে নিচ থেকে তুলে নিয়ে এসেছি, ওপরে রেখেছি। আবার এই গাছটাকে এখানে ঠিক মতন খাবার দাবার, সার ফার সব কিছু দেবো, দিয়ে এই গাছটাকে আবার সুন্দর করে তুলতে হবে। এই দেখো এই গাছটা, ডগাটা কোথায়, লেবু গাছটার পাশে ডগা বেরিয়েছে।
লেবুগুলো আর একটু পাকুক, নাহলে পারবো না, কারণ এর আগে একটা লেবু পেরেছিলাম, লেবুটাতে বীজও হয়নি, মানে পুষ্ট তো হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছিলো বেশ বড় হয়েছে বোধহয়, আমি সেই ভেবে করেছিলাম, আর কিছু হয়নি। আর এই দেখো তো ওইখান দিয়ে সব কুমড়ো গাছ তো বেরোচ্ছে, আর কুমড়ো গাছ বেশি তুলবো না। আর এখানে কালকে এই নয়নতারা ফুল গাছটা লাগিয়েছি। আমার পুত্তলিকা ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই যে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো দেখো পেছন দিকে, ওই দেখো কত সুন্দর হয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলো। যখন প্রথমে গরমের সময় নিয়ে এসে লাগিয়েছিলাম সবই তো মরে গেল, আর এই একটা মাত্র পুদিনা পাতার ডাল বেঁচে আছে, আর সব মরে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিও সাথে। লঙ্কা গাছগুলো নিয়ে আসলাম, লঙ্কা গাছগুলো কিছুতেই বড় হচ্ছে না, বাড়ছেও না। দেখো লঙ্কা গাছগুলো যেমন এনেছিলাম তেমনই রয়েছে। বেগুন গাছগুলো ঠিক আছে মোটামুটি। এই গাছটা সেরকম পরিপূর্ণ রোদ পাচ্ছে না বলে এই গাছের ভুট্টাগুলো সেরকম বাড়ছে না, অথচ এই গাছের ভুট্টা কিন্তু সবার আগে হয়েছিল, এটাই বাড়ছে না। আর এইটা একদম পুরো খোলা রোদের মধ্যে আছে বলে এই গাছটা ভালো হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ওই দেখো লাউ গাছের সাথে আবার কুমড়ো গাছটা উঠে গেছে, এই যে দেখো কুমড়ো গাছ ওখানেই হয়েছিল, ওখানে দিয়ে দিয়েছিলাম। এই গামলাটা ভর্তি সার, মাছের আঁশ, তারপরে তোমার আমুদি মাছের মাথা, তারপরে ডিমের খোসা, মাংসের জল, সব কিছু এর মধ্যে রয়েছে, সবজি টবজির খোসা সব ভর্তি করে এইটা করেছিলাম। এটা সারা বছর সার করেছিলাম। আর এখানে পালং শাক এগুলো সব লাগিয়েছিলাম দেখার জন্য যে এই গাছটাতে সারের মধ্যে লাগালে কীরকম হয়। কিন্তু দেখো এখানে লাউ গাছগুলো সব জায়গা নিয়ে নিয়েছে, থাকি তাও যদি ভালো হয়তো ক্ষতি কী। আর এখানে যে গাছগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম কয়েকটা আছে, কয়েকটা শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে না যেগুলো শুকিয়ে আছে সেগুলো হবে কি হবে না। এগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল। কাঞ্চন ফুল গাছটা বেশ ভালো হয়েছে, তলায় প্রচুর গোড়া ছেড়ে দিয়েছে। এখন যেই গাছগুলো ফুল দেবে না সেই গাছ নিয়ে বেশি ঝামেলা পাকাচ্ছি না, টেনশন করছি না। আবার এইগুলোর মধ্যে এখন ভাবছি সবজির খোসা, তরকারি ফলের খোসা এগুলো সমস্ত কিছু দেব, দিয়ে এগুলোকে মাটি তৈরি করব, তার মধ্যেই বীজ ছড়িয়ে দেবো অল্প অল্প করে। দেখো সঙ্গীতা বলো তো ঠিক মতন হবে কি হবে না। একটু মাটি দিয়ে দেবো, তারপর সবজির খোসা দিয়ে দেবো, ও পচে যাবে, তার মধ্যে হয়ে যাবে। বাই, টাটা।